It is a very helpful video for everyone. In this video, we will learn some daily uses English sentence. In the comment section, some of you have asked me how we will practice. So in your everyday life, whenever you speak something, try to speak it in English. আমরা প্রতিদিনের যে বাড়িতে যে কথাগুলো বলি সেই কথাগুলোই আমরা চাইলে কিভাবে ইংরেজিটাকে প্র্যাকটিস করি সেই কথার মধ্যে দিয়ে সেটাই দেখব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা একবার দেখে নাও আর এইভাবে একটু প্র্যাকটিস করো, তাহলেই দেখো একটু একটু করে কিন্তু ইংরেজিটা জানা হতে থাকবে বা বোঝাটাও সম্ভব হবে। সো কিপ ওয়াচিং টিল দ্য এন্ড। তো আজকের ফার্স্ট যে সেন্টেন্স, আমরা খুব সাধারণভাবে বলি যে কিছু সবজি নিয়ে এসো তো, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো তো, বাবাকে বলি, দাদাকে বলি বা অন্যকে বলি। তো এই কথাটাই আমরা ক্যাজুয়ালি কত সুন্দর ইংরেজিতে বলতে পারি। আমরা জাস্ট এইভাবে বলতে পারি, গেট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। আর যদি আরও একটু পোলাইট হয়ে বলতে চাও তাহলে বলো প্লিজ গেট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। বা এখানে আমরা গেটের পরিবর্তে ব্রিংও ইউজ করতে পারি, এটাও বলতে পারি প্লিজ ব্রিং সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট, বাট ইট ইজ বেটার টু ইউজ গেট রাদার দ্যান ব্রিং। ওকে, তো আমরা দেখব বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো। এটাকে আমরা এভাবে বলবো, প্লিজ গেট জিইটি গেট সাম vegetables vegetables, please get some vegetables from the market, market, from the market। এটা বলতে পারি please get some vegetables from the market। আবার যদি এরকম বলতে চাই, আমাকে 5টার সময় জাগিয়ে দিও, কোথাও বেরোবে বলতে চাইছো আমাকে 5টার সময় জাগিয়ে দিও, তো যাকে কথাটা বলছো তাকে এইভাবে বলতে পারো ওয়েক মি আপ অ্যাট 5 o'clock। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে একটু হলেও পোলাইট হয়ে বলাটা কিন্তু বেশি ভালো দেখায়। তো সেক্ষেত্রে আমরা আগের ভিডিওতে অলরেডি জেনেছি পোলাইটলি কিভাবে ইংরেজিতে কথা বলা যায়। তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটার ক্ষেত্রেও একটা প্লিজ কথা ইউজ করো। জাস্ট এইভাবে বলো প্লিজ ওয়েক মি আপ অ্যাট 5 o'clock, তাহলে তুমি যাকে বললে সে কিন্তু ডেফিনেটলি তোমাকে জাগিয়ে দেবে। তো আমরা কথাটাকে ক্যাজুয়ালি বলতে পারি প্লিজ গেট মি আপ অ্যাট 5 o'clock, আই হ্যাভ টু গো ফর আ মিটিং, এরকমভাবে বলতে পারো আই হ্যাভ টু গো ফর আ নেসেসারি ওয়ার্ক। তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি প্লিজ ওয়েক মি আপ অ্যাট 5 o'clock। বা তুমি টাইমটা চেঞ্জ করতে পারো, প্লিজ ওয়েক মি আপ অ্যাট, যে টাইমটায় তুমি উঠতে চাও, যে সময়ে তুমি উঠতে চাও সেই সময়টাকে এখানে বলে ফেলো প্লিজ ওয়েক মি আপ অ্যাট 5 o'clock, অ্যাট 6 o'clock, অ্যাট 5:30, এরকমভাবে কিন্তু বলতে পারি। এক কাপ চা বানাও তো, খুব সাধারণ কথা, আমরা ক্যাজুয়ালি বলে থাকি এক কাপ চা বানাও তো বা এক কাপ চা দাও তো। তো এক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি, এটাও কিন্তু পোলাইটলি বলাটাই কিন্তু উচিত। তো আমরা কাউকে অর্ডার করতে পারি না যে কোনো কাজের জন্য, তো আমরা বলবো প্লিজ মেক আ কাপ অফ টি ফর মি, প্লিজ মেক আ কাপ অফ টি ফর মি। হয়তো তুমি টায়ার্ড আছো, বাইরে থেকে এসেছো, তো তুমি মাকে হোক, বোনকে হোক, দাদাকে হোক, ভাইকে হোক, যাকেই বলো না কেন একটু পোলাইট হয়েই বলাটা কিন্তু ভালো দেখায় বা উচিত আমাদের প্রত্যেকের সাথে একটু পোলাইট ব্যবহার করা। তো যাই হোক, এক কাপ চা বানাও তো, সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো প্লিজ মেক আ কাপ অফ টি or কাপ অফ কফি ফর মি। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি প্লিজ মেক আ কাপ অফ টি ফর মি। ঠিক আছে, এইভাবে বলতে পারি। রান্না হয়ে গেছে, তুমি জিজ্ঞাসা করছো, সেটা যাকেই হোক, তুমি জিজ্ঞাসা করছো রান্না হয়ে গেছে, হয়তো দুপুরবেলায় জিজ্ঞাসা করছো, তাহলে এইভাবে বলো ইজ দ্য লাঞ্চ রেডি, বা রাত্রিবেলায় হলে বলো
ইজ দ্য ডিনার রেডি বা ইজ দ্য ফুড রেডি, এভাবেই বলতে পারো। ইজ দ্য ফুড রেডি, এটা কিন্তু একেবারে একটা জেনারেল ব্যাপার। যখন আমরা বলবো ইজ দ্য ফুড রেডি, সেটা যে কোনো সময়েরই খাবার হতে পারে, বা দুপুরের হলে লাঞ্চ ইউজ করো, রাত্রে হলে ডিনার ইউজ করো, সকালের জন্য হলে ব্রেকফাস্ট ইউজ করো। ঠিক আছে, তো রান্না হয়ে গেছে, আমরা বলবো ইজ দ্য ফুড রেডি, READY, ইজ দ্য ফুড রেডি। আর যদি একটা পার্টিকুলার টাইমের খাবার সম্পর্কে তুমি জানতে চাইছো, তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এটা পার্টিকুলারলি উল্লেখও করতে পারো ফুডের পরিবর্তে। তো বলতে পারি ইজ দ্য ফুড রেডি, অর্থাৎ খাবার তৈরি হয়ে গেছে। ওষুধগুলো কোথায় পাবো, তুমি কাউকে জিজ্ঞাসা করছো ওষুধগুলো কোথায় পাবো। আমাদের কিন্তু নানা প্রয়োজনে, ট্রিটমেন্টের প্রয়োজনে অনেক সময় বাইরে যেতে হয়, সেখানে কিন্তু বাংলা হয়তো সব সময় বলা সম্ভব হয় না। তো একটু হলো ইংরেজিটা আমাদের জানা থাকলে অনেকটা সুবিধে হয়। তো তুমি সেখানে হয়তো জিজ্ঞাসা করতে চাইছো ওষুধগুলো কোথায় পাবো, তো তাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারো, ওয়্যার উইল আই গেট দ্য মেডিসিনস, এভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারি, ওয়্যার উইল আই গেট দ্য মেডিসিনস। বা এটাও জিজ্ঞাসা করতে পারো, ওয়্যার ইজ দ্য মেডিসিন শপ, ওয়্যার ইজ দ্য মেডিসিন শপ। ঠিক আছে, এটাও জিজ্ঞাসা করতে পারো। তো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট প্রশ্নগুলো, ছোট ছোট ডেলি ইউজের সেন্টেন্সগুলো কিন্তু বলতে পারি। তো ওষুধগুলো কোথায় পাবো, আমরা বলবো ওয়্যার উইল আই গেট দ্য মেডিসিনস, MEDICINES, ওয়্যার উইল আই গেট দ্য মেডিসিনস। এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে, ওয়্যার উইল আই গেট দ্য মেডিসিনস। এক্স রে করার জায়গাটা কোথায়, এটাও কিন্তু ট্রিটমেন্ট পারপাসে আমাদের বলার দরকার হয়। তো এক্স রে করার জায়গাটা কোথায়, তো সেক্ষেত্রে আমরা একইভাবে প্রশ্ন করতে পারি, ওয়্যার ইজ দ্য এক্স রে ডিপার্টমেন্ট, ওয়্যার ইজ দ্য এক্স রে ডিপার্টমেন্ট। ঠিক আছে, এইভাবে জিজ্ঞাসা করতে পারি। তো এক্স রে করার জায়গাটা কোথায়, আমরা এইভাবে বলবো, ওয়্যার ইজ দ্য এক্স রে ডিপার্টমেন্ট, DEPARTMENT, ওয়্যার ইজ দ্য এক্স রে ডিপার্টমেন্ট। আমি গত রাত্রে ঘুমাতে পারিনি, আমি গত রাত্রে ঘুমাতে পারিনি, খুব সাধারণ কথা। সকালবেলায় ঘুমিয়ে ওঠে কিন্তু আমরা অনেক সময় বাড়ির লোকেদের এরকম একটা কথা বলে থাকি, গত রাতে আমার একেবারেই ঘুম হয়নি, গত রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। তো এই কথাটাকে জাস্ট এইভাবে বলো, আই couldn't sleep last night, I couldn't sleep last night। ঠিক আছে, তো আমি গত রাত্রে ঘুমাতে পারিনি, তো বলবো I COULDN'T, I couldn't, আমি পারিনি, স্লিপ ঘুমাতে, কখন, লাস্ট নাইট, গত রাত্রে, I couldn't sleep last night, NIGHT, I couldn't sleep last night, আমি গত রাত্রে ঘুমাতে পারিনি। তুমি কখন শুতে যাও, তুমি কখন শুতে যাও। তো এই প্রশ্নটাকে আমরা এইভাবে বলতে পারি, when do you go to bed, when do you go to bed, তুমি কখন শুতে যাও। তো তুমি কখন শুতে যাও আমরা এইভাবে জিজ্ঞাসা করব, when do you go to bed, when do you go to bed, তুমি কখন শুতে যাও। তুমি ভুল শোধরাতে পারো না, তো এই কথাটাও অনেকটাই কমন, তুমি ভুল শোধরাতে পারো না। তো এই কথাটাকে আমরা এইভাবে জিজ্ঞাসা এভাবে বলতে পারি তাকে, ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক্স, ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক্স, অর্থাৎ তুমি ভুল শুধরাতে পারো না। ঠিক আছে, কান্ট, ক্যান নট, বোঝা গেল। তো তুমি পারো না, ইউ কান্ট, ইউ ক্যান নট, কী করতে, ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক্স, অর্থাৎ ভুলগুলোকে ঠিক করতে বা শোধরাতে। তো তুমি ভুল শোধরাতে পারো না, এটার জন্য আমরা এইভাবে বলবো, ইউ কান্ট কারেক্ট, CORRECT, কারেক্ট দ্য মিস্টেক্স, MISTAKES, ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক্স।
বোঝা গেল? পরেরটা দেখব, আমি কি কি খেতে পারবো। অনেক সময় যখন আমরা ডক্টরের কাছে যাই শারীরিক অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে, আমরা জিজ্ঞাসা করি, বা এটা একটা কমন প্রশ্ন, আমি কি কি খেতে পারবো। তো আমি কি কি খেতে পারবো, কি কি, সেক্ষেত্রে আমরা ইউজ করবো হোয়াট অল। হোয়াট অল, ঠিক আছে? তো হোয়াট অল ক্যান আই ইট, হোয়াট অল ক্যান আই ইট, অর্থাৎ আমি কি কি খেতে পারবো, কি, হোয়াট, কি কি, সেক্ষেত্রে আমরা ইউজ করব হোয়াট অল। তো আমি কি কি খেতে পারবো এইভাবে জিজ্ঞাসা করব, হোয়াট অল ক্যান আই ইট, আমি কি কি খেতে পারবো, জাস্ট এইভাবে প্রশ্নটা করতে পারো, হোয়াট অল ক্যান আই ইট, আমি কি কি খেতে পারবো। পরেরটা তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, তাদের মধ্যে কথা কাটাকাটি হলো মানে হয়ে গেছে এরকম একটা সিচুয়েশন। তো আমরা কেউ হয়তো জিজ্ঞাসা করছে, তো তুমি এরকম একটা কথা বলতে চাইছো, তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, দে এক্সচেঞ্জড হট ওয়ার্ডস, দে এক্সচেঞ্জড হট ওয়ার্ডস, অর্থাৎ তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। হট ওয়ার্ডস বলতে এখানে মানে উত্তপ্ত বাক্য বিনিময় এই ব্যাপারটা নয়, গরম নয়, মানে ওই অর্থে আমরা বলবো হট ওয়ার্ডস, দে এক্সচেঞ্জড হট ওয়ার্ডস। বোঝা গেল? তো তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, সেক্ষেত্রে আমরা বলবো দে এক্সচেঞ্জড, CHANGED, এক্সচেঞ্জড হট ওয়ার্ডস, WORDS, দে এক্সচেঞ্জড হট ওয়ার্ডস। তুমি এত তাড়াতাড়ি ফিরলে কেন, তুমি এত তাড়াতাড়ি ফিরলে কেন। তো এই কথাটার জন্য আমরা এইভাবে বলতে পারি, হোয়াই ডিড ইউ কাম ব্যাক সুন, হোয়াই ডিড ইউ কাম ব্যাক সুন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি, হোয়াই ডিড ইউ কাম ব্যাক সুন, SOON, হোয়াই ডিড ইউ কাম ব্যাক সুন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন। মেরামতের জন্য রাস্তা বন্ধ, যদি এর রিপ্লাই হিসেবে এই কথাটা বলতে চাও বা নর্মালি এই কথাটা বলতে চাও, তাহলে আমরা কি সেক্ষেত্রে আমরা বলতে পারি, দ্য রোড ইজ ক্লোজড ফর রিপেয়ারিং। ঠিক আছে, রাস্তা মেরামতের জন্য বন্ধ, দ্য রোড ইজ ক্লোজড ফর রিপেয়ারিং। বোঝা গেল? তো এইভাবে আমরা বলতে পারি, দ্য রোড, ROAD, রোড ইজ ক্লোজড, CLOSED, ক্লোজড ফর রিপেয়ারিং, REPAIRING, দ্য রোড ইজ ক্লোজড ফর রিপেয়ারিং। তো আশা করছি এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো, প্র্যাকটিস হোয়েন এভার ইউ গেট এনি চান্স টু স্পিক। ওকে, তো চলো আরও আমরা একবার এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করে নেব। জেনে নাও আর প্রয়োজনে কিন্তু বলতে থাকো, কারণ আমরা প্রত্যেকেই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো ট্রাই টু ইউজ অল দিস সেন্টেন্সেস ইন ইউর এভরিডেজ লাইফ। সো ফার্স্ট সেন্টেন্স হলো, বাজার থেকে কিছু সবজি নিয়ে এসো। বলবো, প্লিজ গেট সাম ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট। আমাকে 5টার সময় জাগিয়ে দিও, প্লিজ ওয়েক মি আপ অ্যাট 5 o'clock, প্লিজ ওয়েক মি আপ অ্যাট 5 o'clock। এক কাপ চা বানাও তো, এক কাপ চা বানাও তো, প্লিজ মেক আ কাপ অফ টি ফর মি, প্লিজ মেক এ কাপ অফ টি ফর মি। রান্না হয়ে গেছে, ইজ দ্য ফুড রেডি, ইজ দ্য ব্রেকফাস্ট রেডি, ইজ দ্য লাঞ্চ রেডি, অর ইজ দ্য ডিনার রেডি। ওষুধগুলো কোথায় পাবো, ওষুধগুলো কোথায় পাবো। হোয়ার উইল আই গেট দ্য মেডিসিনস, হোয়ার উইল আই গেট দ্য মেডিসিনস। বা এটাকে আমরা এভাবেও বলতে পারি যে, হোয়ার শ্যাল আই গেট দ্য মেডিসিনস, হোয়ার শ্যাল আই গেট দ্য মেডিসিনস। শ্যাল উইল দুটো ইউজ করা যায়। নেক্সট দেখব, এক্স রে করার জায়গাটা কোথায়। হোয়ার ইজ দ্য এক্স রে ডিপার্টমেন্ট, হোয়ার ইজ দ্য এক্স রে ডিপার্টমেন্ট। ঠিক আছে, এভাবে জিজ্ঞাসা করব। আমি গত রাত্রে ঘুমাতে পারিনি, আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট, আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট। পরেরটা দেখব, তুমি কখন শুতে যাও। হোয়েন ডু ইউ গো টু বেড, হোয়েন ডু ইউ গো টু বেড। তুমি ভুল শোধরাতে পারো না, তুমি ভুল শোধরাতে পারো না। ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক্স, ইউ কান্ট কারেক্ট দ্য মিস্টেক্স। আমি কি কি খেতে পারবো। হোয়াট অল ক্যান আই ইট, হোয়াট অল ক্যান আই ইট। আমি কি কি খেতে পারবো। তাদের মধ্যে কথা কাটাকাটি হলো, তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। দে এক্সচেঞ্জড
hot words. They exchanged hot words. তুমি এত তাড়াতাড়ি ফিরলে কেন? Why did you come back soon? Why did you come back soon? মেরামতের জন্য রাস্তা বন্ধ. The road is closed for repairing. The road is closed for repairing. So that's all for today. Thanks for watching. Keep watching. Keep learning.